दरअसल ममता बनर्जी ने क्या किया, मैं स्मिता पांडे की कमिश्नर को मैं बता दूंगा, आप लोग रहने के अरेंजमेंट कर देगा। आपका रेस्टोरेंट का आधार कार्ड है। 15 साल ममता बनर्जी ने क्या किया, अभी क्या बोल रहा है, अभी क्या अच्छा ममता अपने घर में आपको रख दीजिए क्या? पूरा बंगाल को गरीब बना के अभी हीरो बनना चाहता है। किसका बस जाना आपका? आपका भरोसा किसका बस? एकदम कुछ नहीं होगा। बीजेपी सरकार है सबके लिए, मानना चाहिए ठीक है, कोई दिक्कत नहीं। सब लोग का चक्कर में আমি বললাম আমি কর্পোরেশনকে বলে দেবো আপনার থাকার ব্যবস্থা হয়ে যাবে। রাস্তাতে থাকবেন না, রাস্তা তো ফুটপাত মানুষের জন্য, আপনার থাকার ব্যবস্থা আমরা করব। উনি বলেছেন ভরসা মুখ্যমন্ত্রীকে করেন, 15 বছর মমতা খোঁজ নেয়নি, আর মমতা ব্যানার্জি লোক পাঠাচ্ছে, বলছে টাকা নাও বিজেপির বিরুদ্ধে বলো। উনি বললেন যে আমার ভরসা মুখ্যমন্ত্রীকে বিজেপিকে। হাসিও লাগে এইসব দেখে। দেখছেন তো রাজনৈতিক খেলাটা, বিরোধী পক্ষ লোক পাঠাচ্ছে নতুন সরকারের বিরুদ্ধে খারাপ বলতে, বিরোধিতা করতে, আর বিরোধী পক্ষদের মুখে ঝামা ঘষে দেবে বলে শুভেন্দু অধিকারী ঘর করে দিচ্ছে। রাজ্যে যারা ভোট দিয়ে ওনাকে জিতিয়েছে তারাই ঠিকঠাক মতো সরকারি সুবিধা পাচ্ছে না, যারা আমাদের জনগণ নয়, যারা ভোটার নয়, যাদের কোনো আধার কার্ড কিচ্ছু নেই, তাদেরকে ঘর করে দিচ্ছে। অগ্নিমিত্রার জন্য এই মহিলা আজকে ভাইরাল হয়েছে, আর ভাইরাল হয়েছে বলে এনার নাম এখন সীতা দেবী হয়েছে। এতটা সম্মান দেওয়া হচ্ছে সীতা দেবী। এই সীতা দেবীকে ঘর করে দেওয়া হবে, থাকার জায়গা করে দেওয়া হবে, সরকার আশ্বাস দিয়েছে। তো একজনকেই করে দিচ্ছেন, বাকিগুলো কোথায় যাবে? এখন তো হাজার হাজার ফুটপাতবাসী গরিব মানুষরা আছে, ওরা কোথায় যাবে? ওদের উপরে অবিচার করা হবে না? পারলে সবাইকে ঘর করে দিন, হাজার হাজার ঘর করে দিন। ওদের ভিডিও হয়নি, ওরা ভাইরাল হয়নি, ওদের নাম জানেন? কেউ জানে না, কিন্তু কেউ সম্মান করেন ওদেরকে? করেন না। ঘর যদি করতে হয় এই একটা মানুষকে, কেন হাজার হাজার ফুটপাতবাসীকে ঘর করে দিন। দলে দলে মানুষ আরো অন্য জায়গা থেকে চলে আসুক, এসে ফুটপাতে বাস করুক, জানে তো ঘর পাবে। ফুটপাতে থাকলেই ঘর পাওয়া যায়। এইভাবে সরকারি টাকা ধ্বংস করে দিন।